দীঘা বিজ্ঞান কেন্দ্রে উদ্বোধন হলো ইনোভেশন ফেস্টিভ্যালের। এই প্রথমবার পূর্ব ভারতের পশ্চিমবঙ্গে সমুদ্র উপকূলের দীঘা সায়েন্স সেন্টারে আয়োজিত হচ্ছে দুদিনের ইনোভেশন ফেস্টিভ্যাল। বিভিন্ন জেলার বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই ফেস্টিভ্যালে অংশগ্রহণ করেছে ও তাদের বিজ্ঞান মনস্ক ভাবনার বিভিন্ন প্রতিভা বিকশিত করেছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা সহ উড়িষ্যা রাজ্যের অনেক ছাত্রছাত্রী এই ফেস্টিভ্যালে অংশ নিয়েছে। দুদিনের এই ফেস্টিভ্যালে যেমন প্রদর্শনী রয়েছে, অন্যদিকে সাহিত্যের আসরও রয়েছে। ছাত্রছাত্রীরা পড়াশোনার পাশাপাশি বিজ্ঞান মনস্ক ভাবনায় তাদের সৃজনশীল ভাবনাগুলো উপস্থাপনের জন্য এই মঞ্চকে বেছে নিয়েছে। দীঘা বিজ্ঞান কেন্দ্রের প্রজেক্ট কোঅর্ডিনেটর নিরঞ্জন গুপ্তা বলেন, দুদিন ধরে ছাত্রছাত্রীদের আমরা বিভিন্ন বিষয়ে প্রশিক্ষিত করব এবং তারা তাদের প্রতিভা প্রদর্শন করবে ইনোভেশন ক্যাম্পে। দীঘা বিদ্যাভবন থেকে এসেছি। এবার আমরা অ্যাসিডেন্ট ওয়ার্কিং মডেলটা প্রডিউস করেছি এখানে। এবার যাতে বিশ্ব উষ্ণায়ন এবং আরও অনেক ক্ষতিকারক প্রভাব গাছের সালোক সংশ্লেষ ব্যাহত হয়ে যাচ্ছে, স্টোন ক্যান্সার এগুলো যাতে কমানো যায়, সেটার জন্য এখানে ইনভেস্টমেন্ট হচ্ছে, এটা দেখানোর জন্য এখানে অ্যাসিডেন্ট মডেলটা। তোর নাম? নবনীতা কর। কোন ক্লাস? আমাদের 11। আমাদের মডেলটা হলো অ্যাসিড রেইন ওয়ার্কিং মডেল। এর দ্বারা আমরা বোঝাতে চাইছি যে যানবাহন থেকে যে ধরনের গ্যাসগুলো নির্গত হচ্ছে, এছাড়া কলকারখানা থেকে যে ধরনের ক্ষতিকারক গ্যাসগুলো নির্গত হচ্ছে, লাইক CO2, SO2, NO2, এগুলো এবার জলের নর্মাল পিএইচ হলো 5.6 এরকম কাছাকাছি। এবার এগুলো CO2, SO2, NO2 এগুলো বিক্রিয়া করে জলের সঙ্গে বিক্রিয়া করে এর পিএইচটা অনেকটাই কমিয়ে দিচ্ছে। যেরকম H2CO2 এর সঙ্গে বিক্রিয়া করে H2CO3 কার্বনিক অ্যাসিড, NO2 এর সঙ্গে বিক্রিয়া করে নাইট্রিক অ্যাসিড বা নাইট্রিক অ্যাসিড, বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিড সৃষ্টি হচ্ছে। ফলে জলের পিএইচ অনেকটাই কমে যাচ্ছে, 4.5 বা তার থেকে অনেক কমে যায়, 3.5 এর কাছাকাছি। সেটা অ্যাসিড বৃষ্টিরূপে নির্ভর করছে। এবার অ্যাসিড বৃষ্টিরূপে কত হচ্ছে, এবার এটা কত হচ্ছে তখন এটা মাটির অনেক উর্বরতা হ্রাস পেয়ে যাচ্ছে, আর কলকারখানার গাছের সালোক সংশ্লেষ ব্যাহত হচ্ছে, আর তার অনেক আমরা সেই জন্য আমরা এটা ওয়ার্কিং মডেল, এই ওয়ার্কিং মডেল সেটা এটাই প্রডিউস করতে চাইছি যে অ্যাসিড বৃষ্টি যদি কোনোভাবে কমানো যেতে পারে। যানবাহনে সিএনজি চালিত যানবাহন ব্যবহার করতে হবে, এছাড়া আইনত দিক থেকে পদক্ষেপ নিতে হবে যাতে কলকারখানা থেকে SOx বা NOx জাতীয় ক্ষতিকারক গ্যাসগুলো নির্গমন বন্ধ করা যেতে পারে। ওটার ব্যবহার করে ওটার জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে হবে, ফলে অ্যাসিড বৃষ্টির প্রভাবটাও কমবে। এর দ্বারা কারণ অ্যাসিড বৃষ্টির ফলে গাছপালা মারা যাচ্ছে, সালোক সংশ্লেষ ব্যাহত হচ্ছে, তাই জন্য আমাদের বিশ্ব উষ্ণায়নটাও বেড়ে যাচ্ছে, যেটা আমাদের পরবর্তী প্রজন্মের পক্ষে খুবই ক্ষতিকর হতে পারে। তাই জন্য আমরা দেখাতে চাইছি যে এছাড়া অনেক ঐতিহাসিক স্মৃতিসৌধ আছে, যেমন তাজমহল ছাড়া এগুলো, সেগুলোতে স্টোন ক্যান্সারের সৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ওটা যদি নষ্ট হয়ে যায়, ভবিষ্যৎ প্রজন্ম তো দেখতে পাবে না। ওই জন্য ওয়ার্কিং মডেলের সাহায্যে অ্যাসিডিটিকে কমানো যাবে না, কিন্তু কিছুটা কমানো যেতে পারে, হয়তো বন্ধ করা যাবে না, কিছুটা কমানো যাবে। ওই জন্য এই ওয়ার্কিং মডেল কেন্দ্রের উদ্যোগে দুদিনের এই সায়েন্স ইনোভেশন মেলা কি বলবেন? এই প্রথমবারের মতো ইস্টার্ন ইন্ডিয়া ইনোভেশন মেলা আমরা আয়োজন করছি। অ্যাকচুয়ালি আমাদের সমস্ত অন্যান্য জায়গায় যেরকম পাটনা, ভুবনেশ্বর, শিলিগুড়ি, বর্ধমান, পুরুলিয়া, এসব জায়গায় ইনোভেশন হবে, ছেলেরা যে ধরনের সৃজনশীল কাজ করছে তাদের এক প্ল্যাটফর্মে নিয়ে আসা এবং তারা কাজের মানটা কতটা সেটাকে যথার্থ যারা এই বিষয়ে পারদর্শী সেরকম প্রফেসরদের কাছে তুলে ধরা, যাতে আগামী দিনের কিছু দিক নির্দেশ তারা পেতে পারে, সেই হিসাবে এইটা আয়োজন করা হয়েছে। 1 নম্বর। 2 নম্বর আরেকটা ব্যাপার হচ্ছে যে গ্লোবালি ইন্ডিয়া একটা খুব স্ট্রং পজিশনে আছে, যেটা হচ্ছে যে এর মেজর অফ দ্য পপুলেশন হচ্ছে ইয়াং, এবং এই ট্রেন্ডটা চলবে 2054 সাল পর্যন্ত। সুতরাং এই অবস্থায় আমাদের আত্মনির্ভরশীল হয়ে যদি আগামী দিনে টেকনোলজি এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে আমাদের দেশের পক্ষে ভালো। ব্যুরো রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।